সারা জীবন এই পর্যন্ত কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমি করি নাই, এতদিন পর্যন্ত করি নাই। কেন করি নাই জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন কি আমি শুকরিয়া আদায় কিসের জন্য করব? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের দিকে আঙ্গুল রেখে বললেন, হে বান্দা, তুমি কি দেখো নাই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যাদের দুইটা হাত নাই, তুমি কি এমন মানুষ দেখো নাই? বললে, হ্যাঁ দেখছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা সুস্থ হাত দিয়েছে, যে হাতের কারণে তুমি অনেক কাজকর্ম করতে পারতেছো। দুনিয়াতে এমন কোন লোক দেখো নাই যার দুইটা চক্ষু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করছেন। দুনিয়াতে এমন কোন মানুষ দেখো নাই যার দুইটা পা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমাকে দুইটা পা দান করছেন, সুস্থ পা দান করছেন। তুমি হাঁটাচলা করতে পারো, যেই জায়গায় যাইতে মন চায় যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, তারপরেও কোনোদিন কোনো শুকরিয়া আদায় করো নাই। তো ওই লোকটা ভাবতেছে আর বলতেছে, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতটা চিন্তা তো আমি করি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দিছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, একটা মগজ দিছে, যেই মগজের কারণে আমি সুস্থভাবে চলাফেরা করতে পারতেছি, কথা বলতে পারতেছি। দুনিয়াতে এমনও হাজার মানুষ আছে যারা ব্রেনের কারণে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত আমাকে দান করছেন যেন আমি পাগল হই নাই। আমাকে সুস্থ একটা মস্তিষ্ক দান করছেন, আমাকে সুস্থ দুইটা হাত দান করছেন, আমাকে সুস্থ দুইটা চক্ষু দান করছেন, আমাকে সুস্থ দুইটা পা দান করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামতগুলো আমাকে দান করছেন, কোনোদিন কোনো দরখাস্ত লিখতে হয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দেবেন, এই নাকের উপরে আমার চক্ষু দুইটা বসাইয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন কোনো দরখাস্ত কি আমরা করছি ভাই? যে আমাকে দুইটা সুন্দর দুইটা হাত দান করো আল্লাহ, এটার জন্য একটা দরখাস্ত লিখলাম। আমাকে দুইটা সুন্দর পা দান করো আল্লাহ, সুস্থ পা দান করো, এটার জন্য একটা দরখাস্ত লিখলাম। আমাকে দুইটা সুন্দর চক্ষু দান করো, এই চোখের জন্য একটা দরখাস্ত লিখলাম। কোনোদিন লিখছি ভাই? লিখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমাদেরকে দান করছেন। তো এই নিয়ামতের শুকরিয়া কোথায় তোমার? তখন ওই লোক আটকে গেল যে আসলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কিছু দান করছেন, কিন্তু কোনোদিন কোনো বিষয়ের শুকরিয়া আদায় করি নাই। আপনি এখন যেই অবস্থানে আছেন, এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ আছে যারা যুদ্ধ করতেছে। আপনার থাকার জন্য ঘর আছে, অনেক মানুষ আছে রাস্তাঘাটে শুয়ে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। আপনার খাওয়ার জন্য 3 বেলা ভাত সামনে আসে, যাই উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক নির্ধারণ করেছেন সমস্ত কিছু দিয়ে আমার সামনে আসে। এমনও মানুষ আছে 3 বেলা খেতে পারে না পেট ভরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। কিন্তু আমরা একবার চিন্তা করে দেখি তো এই নিয়ামতগুলোর শুকরিয়া আমরা আদায় করেছি কিনা কোনোদিন। আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিস আপনাদের ভিতরে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং এই হাদিসের অল্প সময় ব্যাখ্যা আমি আপনাদের সামনে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদের মধ্যে যে সমস্ত বান্দাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, এই সমস্ত বান্দাদেরকে যা যা নিয়ামত আমি পৃথিবীর জমিনে পাঠাইছি, যে যে নিয়ামতগুলো তোমরা ভোগ করতেছ, আমাদের অসুখ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দান করেন। আমাদের যে কোনো জিনিসের প্রয়োজন হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। আমাদের শরীর স্বাস্থ্য যেন সুস্থ থাকে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিয়ামত আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের দেখভাল করেন এবং তাদের যত প্রকার নিয়ামত আছে সমস্ত প্রকার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করেছি কিনা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে আমাদের থেকে
সকল নিয়ামতের শুকরিয়া আদায় করেছি, কতটুকু করেছি, বেশি বা কম করেছি, সমস্ত নিয়ামতের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আমার বান্দা, এই যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা করো, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তা বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং যেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করতে পারি, এই নিয়ামতের অশুকরিয়া যদি আমরা করি, নিয়ামতের না শুকরিয়া যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, এই নিয়ামত তো তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবেই, বরঞ্চ তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে যেতে হবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, তাহলে কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হয়ে যাবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেন, যেই ঘটনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন। কোরআনে পাকের মধ্যে এই ঘটনা স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছেন, প্রতিমধ্যে একজন লোক এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছেন নাকি? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ পাকের রব্বুল আলামিনের সাথে সাক্ষাতে আমি তুর পাহাড়ে যাচ্ছি। ওই লোকটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ পেশ করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি যখন কথা বলবা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবা, তখন আমার পক্ষ থেকে এই কথাটা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বইলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছে, যেই সম্পদগুলার পর্যবেক্ষণ আমি করতে পারি না, রণবেক্ষণ আমরা করতে পারি না, লোক দিয়েও এগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। এই সম্পদ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে কিছু কম করে নেন, এবং কি এই যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই সম্পদ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় দেন, যেন আমি এগুলোর রণবেক্ষণ করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি। তো একটু সামনে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরেকজন লোকের সাক্ষাৎ হইল। ওই লোকটা বলল, হে আল্লাহর নবী মূসা, আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছেন নাকি? আল্লাহর নবী মূসা বললেন, হ্যাঁ, তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছি। তখন ওই লোক বলল, হে আল্লাহর নবী মূসা, আমার পক্ষ থেকে একটা আরজি, একটা অভিযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করবেন। কি অভিযোগ? লোকটি বলল, হে আল্লাহর নবী মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছেন, ভাঙাচোরা ঘর, আমার কোনো থাকতে পারি না, আমার থাকতে অনেক কষ্ট হয়, আমি দরিদ্র মানুষ, কোনো কিছু কিনতে চাইলেও কিনতে পারি না। আমরা যে ঘরটার মধ্যে থাকি, বৃষ্টি আসলে পানি পড়ে, সূর্যের আলো উঠলে রৌদ্র লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যে এই বিষয়টা, আমার বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উল্লেখ করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু সম্পদ দেয়, যেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে পারি। তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু যাওয়ার পরে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হইল। ওই লোকটা এমন ছিল যে আকৃতিতে মানুষ নাকি পশু বোঝার মতো কোনো কায়দা নাই। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে না বাজান, যে মানুষগুলা মানুষের আকৃতি নাই, পশুর আকৃতিও নাই, এমন ভাবে একটা জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে মানুষও বোঝা যায় না, পশুও বোঝা যায় না, এমন একটা
বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা আটকিয়ে সেই লোকটা জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যাচ্ছেন কিনা? নবীজি বললেন, আমার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর সাথে সাক্ষাতে আমি তুর পাহাড়ে রওনা হয়েছি। ওই লোকটা বলল, আমার একটা অভিযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। কি অভিযোগ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার লাখ কোটি মানুষ সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন, আমার মতো কাউকে সৃষ্টি করেন নাই। আমাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? এই কথাটুকু, এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞাবেন, বলবেন। তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমণ্ডলের সমস্ত কিছু বানিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিছুর দায়িত্ব কাজে নিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদের নিয়ামতের যত রকমের নিয়ামত আছে সমস্ত রকমের নিয়ামত আমাদেরকে দান করেন। যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন আপনার সাথে সাক্ষাতে আমি আসলাম, তুর পাহাড়ের দিকে যখন রওনা হলাম, তখন একজন মানুষ আমাকে পথ আটকিয়ে আমাকে বলল যে আল্লাহর নবী মূসা, আপনি আল্লাহর কাছে এই বিষয়টা জিজ্ঞেস করবেন যে আমার সম্পদ এত হয়ে গেছে, এত হয়ে গেছে, যেই সম্পদের আমি রণবেক্ষণ করতে পারছি না, পর্যবেক্ষণ করতে পারছি না, দায়িত্ব গ্রহণ করতে পারছি না, এত বেশি ধনসম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমাকে দিবেন। তো এই সম্পদ যদি কিছু কমায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আরজিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি পেশ কইরো। তো তারপর আরেকজন লোক যার সাথে সাক্ষাৎ হইল তুর পাহাড়ে আসার আগে, তো বলল যে আমি অনেক দরিদ্র মানুষ, অনেক গরিব মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা থাকার ঘর দিয়েছেন, যে বৃষ্টি আসলে পানি পড়ে, রোদ উঠলে ঘরের ভিতরে রোদ চলে আসে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটু স্বাবলম্বী করে দেন, আমাকে যেন একটু সম্পদশালী করেন, যেন আল্লাহর রাস্তায় আমি ব্যয় করতে পারি, আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর ইবাদত মনোযোগের সাথে করতে পারি। তো এরকম ভাবে আরেকজন লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সে বলল, সে এমন একটা মানুষ যার আকৃতিতে মানুষও না, পশুও না, এমন একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সেই লোকটা বলে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি জিজ্ঞেস করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জবাবগুলো নিয়ে যখন প্রথম ব্যক্তির কাছে নিকট পৌঁছাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা শিখায় দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার কাছে এসে বললেন, হে লোক, তুমি এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত তোমাকে দান করছেন, যা পর্যবেক্ষণ করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা তুমি বন্ধ করে দাও। কি করে দাও ভাই? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত তোমাকে দান করছেন, এই যে ভরপুর নিয়ামত তোমাকে দিবেন, যা তুমি পর্যবেক্ষণ করতে পারছো না, তোমার নিকট বেশি হয়ে গেছে, তুমি এগুলোর ঠিকঠাক করতে পারছো না, তো এই নিয়ামতের যে বাড়তেই থাকবে, কখনো কমবে না। তুমি কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় বন্ধ করে দাও। যখন ওই লোকটার কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি আল্লাহর নিয়ামত শুকরিয়া, যে নিয়ামত আল্লাহ দান করছেন ওই নিয়ামতের শুকরিয়া বন্ধ করে দাও, ওই লোকটা তখন তৎক্ষণাৎ জবাব দিল, হে আল্লাহর নবী মূসা, আল্লাহর সাথে আমি কখনো গাদ্দারি করি নাই, কখনো করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ আমাকে দান করছেন, এই সম্পদ যখন আমার কাছে আছে, তখনও যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করি, এই সম্পদ যখন আমার কাছে ছিল না, অর্থাৎ আমি যখন নিঃস্ব ছিলাম, ফকির ছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। বলেন সুবহানাল্লাহ। তো ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতাম যখন আমার কিচ্ছু ছিল না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত কিছু দান করছেন, এখন বলতেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি শুকরিয়া ছেড়ে দেব, এটা কি কখনো হয়? হে আল্লাহর নবী মূসা,
আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়তে পারবো না। যদি এই নিয়ামত আমাকে বাড়তেই থাকে কিয়ামত পর্যন্ত বেড়ে যাক, আমি আল্লাহর রাস্তায় খরচ করতেই থাকবো, তাতে কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তো যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ব্যক্তির নিকট পৌঁছালেন, যে ব্যক্তি বলছিল, হে আল্লাহর নবী মূসা, আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব, আমি গরীব, আমি ফকির, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফকির বানাইছেন, আমাকে দরিদ্র বানাইছেন, আমাকে অসহায় বানাইছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যে বইলো আমাকে যেন একটু সম্পদশালী করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকের কাছে গেলেন, ওই লোকের কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হে বন্ধু, হে লোক, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃস্ব বানিয়েছেন, গরীব বানিয়েছেন, তুমি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বাবলম্বী করে দিবেন, তোমাকে ধনী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর ওই বৃদ্ধটা কি জবাব দিল শুনেন। এই বৃদ্ধ বলতেছে, হে আল্লাহর নবী মূসা, সারা জীবন এই পর্যন্ত কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমি করি নাই, এতদিন পর্যন্ত করি নাই। কেন করি নাই জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিছেন কি, আমি শুকরিয়া আদায় কিসের জন্য করব? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের দিকে আঙ্গুল রেখে বললেন, হে আল্লাহ, হে বান্দা, তুমি কি দেখো নাই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের দুইটা হাত নাই? তুমি কি এমন মানুষ দেখো নাই? বললে, হ্যাঁ দেখছি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা সুস্থ হাত দিয়েছে, যে হাতের কারণে তুমি অনেক কাজকর্ম করতে পারতেছো। দুনিয়াতে এমন কোন লোক দেখো নাই যার দুইটা চক্ষু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করছেন। দুনিয়াতে এমন কোন মানুষ দেখো নাই যার দুইটা পা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমাকে দুইটা পা দান করছেন, সুস্থ পা দান করছেন, তুমি হাঁটাচলা করতে পারো, যেই জায়গায় যাইতে মন চায় যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, তারপরেও কোনোদিন কোনো শুকরিয়া আদায় করো নাই। তো ওই লোকটা ভাবতেছে আর বলতেছে, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতটা চিন্তা তো আমি করি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দিছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, একটা মগজ দিছে, যেই মগজের কারণে আমি সুস্থভাবে চলাফেরা করতে পারতেছি, কথা বলতে পারতেছি। দুনিয়াতে এমনও হাজার মানুষ আছে যারা ব্রেনের কারণে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত আমাকে দান করছেন যেন আমি পাগল হই নাই। আমাকে সুস্থ একটা মস্তিষ্ক দান করছেন, আমাকে সুস্থ দুইটা হাত দান করছেন, আমাকে সুস্থ দুইটা চক্ষু দান করছেন, আমাকে সুস্থ দুইটা পা দান করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামতগুলো আমাকে দান করছেন, কোনোদিন কোনো দরখাস্ত লিখতে হয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দেবেন, এই নাকের উপরে আমার চক্ষু দুইটা বসায়েন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন কোনো দরখাস্ত কি আমরা করছি ভাই? যে আমাকে দুইটা সুন্দর দুইটা হাত দান করো আল্লাহ, এটার জন্য একটা দরখাস্ত লিখলাম। আমাকে দুইটা সুন্দর পা দান করো আল্লাহ, সুস্থ পা দান করো, এটার জন্য একটা দরখাস্ত লিখলাম। আমাকে দুইটা সুন্দর চক্ষু দান করো, এই চোখের জন্য একটা দরখাস্ত লিখলাম। কোনোদিন লিখছি ভাই? লিখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমাদেরকে দান করছেন। তো এই নিয়ামতের শুকরিয়া কোথায় তোমার? তখন ওই লোক আটকে গেল যে আসলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কিছু দান করছেন, কিন্তু কোনোদিন কোনো বিষয়ের শুকরিয়া আদায় করি নাই। আপনি এখন যেই অবস্থানে আছেন, এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ আছে যারা যুদ্ধ করতেছে। আপনার থাকার জন্য ঘর আছে, অনেক মানুষ আছে রাস্তাঘাটে শুয়ে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। আপনার খাওয়ার জন্য 3 বেলা ভাত সামনে আসে, যাই উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক নির্ধারণ করেছেন, সমস্ত কিছু দিয়ে আমার সামনে আসে। এমনও মানুষ আছে 3 বেলা খেতে পারে না পেট ভরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। কিন্তু আমরা একবার চিন্তা করে দেখি তো, এই নিয়ামতগুলোর শুকরিয়া আমরা আদায় করেছি কিনা? কোনোদিন করি নাই ভাই।
এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন না, আমাদের নিয়ামত দিন দিন কমতেই আছে। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আমাদের চাওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বডি দান করছেন, এই আমরা চলা ফেরা উঠা বসার মধ্যে যা কিছু পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাদেরকে দান করছেন। কিন্তু কোনো দিন কোনো বিষয়ের জন্য, কোনো দিন কোনো বস্তুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত লিখতে হয় নাই। কোনো দিন কোনো বিষয়ের জন্য, কোনো বস্তুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করব তো বাজান, ইনশাআল্লাহ। তো তৃতীয় যে ব্যক্তিটা ছিল, যার কোনো আকার নাই, পশুর আকার নাই, মানুষেরও আকার নাই, ওই ব্যক্তির কাছে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছালেন, বললেন, হে আল্লাহর নবী মূসা, আমার জন্য কি ফয়সালা, আমার জন্য কি ফয়সালা আল্লাহর কাছ থেকে? জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মানুষ, হে বৃদ্ধ বাবাজি, তোমার জন্য আল্লাহ তাআলার ফয়সালা হলো জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, ওই গর্তটা কিয়ামতের দিন, ওই জাহান্নামের দিন তোমাকে দিয়ে বন্ধ করবেন। ওই জাহান্নামের দিন তোমাকে দিয়ে, ওই জাহান্নামের যে ছিদ্রটা আছে, ওই ছিদ্রটা কি করবেন? তোমাকে দিয়ে বন্ধ করবেন। তো ওই লোকটা শোনার পর বলতেছে আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বলার শোনার সাথে সাথে কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো কোটি মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন, কোন মাখলুক অনর্থক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আমি ভাবছিলাম সারা জীবন এটাই ভেবে আসছি যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেই কাজগুলা বড় বড় লোকদের দ্বারা করেন, বড় বড় জ্ঞানী গুণী আলেম উলামা এবং কি যেই সমস্ত বুজুর্গায়ে দ্বীনের মাধ্যমে এই বড় বড় কাজগুলা সম্পন্ন করেন, আমার দুনিয়াতে না, আখিরাতের কাছে আল্লাহ তাআলার যে কাজ আছে, ওই কাছে জাহান্নামে হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হইলেও আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব তো আমরা বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব তো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।